আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা জাগাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত সংলগ্ন নলকা খাতুনে জান্নাত হাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উন্নতি কল্পের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ইসাক আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দাওয়াতি ওলামায়ে কিরাম সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে কথা বলে না রে, ভবিষ্যতে না না আস্তে আস্তে কথা বলা ভালো, মেয়েদের স্বভাব লেন বেটা সহ লেখা। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তেহের ছোট্ট ভাইরা, সমবয়সে তিনেহের সমবয়সে বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই খুশি না বেদা? জোরে বলুন। আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, বাহিরে ঘোরাফেরা করছে অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাইরে ফিল্ডিং মারছে, ও জিতছে। আমি বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, ফিল্ডিং মার, আল্লাহ তোকে ফিল্ডিং মারাবে, কারণ এই কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতে করতে হবে। যেরকম ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই, সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজমে যাইতো। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছে? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইজা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপরে পড়ে, এটা হলো বেগুন ও কস্তুরী। কোনো সাপের মাথার উপরে পড়লে এটা হয় সাপের মণি। হাতির উপরে পড়লে হয় এটা গজমতি। কোন মানুষের উপরে যদি পড়ে, ওই মানুষটা হয় আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, যেই জায়গা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, রাসূলের হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গা বসলে বাদান আল্লাহ রহমত বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, বান্দারে, বাড়ি থেকে যখন তোমরা বের হও, যখন বাড়ির থেকে তোমরা যখন বের হও, ফি সাবিলিল্লাহ, এক পাও ডান পাও বাম পাও যখন বাড়ির থেকে বাদান বের করে দেন, ফি সাবিলিল্লাহ বলে যখন বাম পা আপনি বাড়ি থেকে বের করে যখন মাহফিলের দিকে বাদান রওনা হচ্ছে না, আল্লাহ বললেন, ফেরেশতা আমার বান্দার প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি দিয়ে দেয়। আমার ভাইরা, আমার
শুধু তাই নয়, আমরা যখন কোরআনের মাহফিলের দিকে রওনা করছি, আমাদের বাবা মা আত্মস্বজন দ্বারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। একটা বাচ্চা 100 টাকা, যেরকম মারহাবা। বাড়ি থেকে যখন কোরআনের মাহফিলের মধ্যে রওনা করছি, আমাদের অনেকেরই বাদান, অনেকের মা নাই, অনেকের বাবা নেই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের ভাই বিরাদ আত্মস্বজন একজন না একজন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। তারা কিন্তু কবরের মধ্যে থেকে চিল্লা চিল্লা করে চিল্লা পাল্লা করে কাঁদতেছে, ও আমার বেটারা, ও আমার আওলাদেরা, ও আমার বোনিদেরা, তোমরা কোরআনের মাহফিলে যা বাবা যা, কোরআনের মাহফিলে যায় কোরআনের কথা হাদিসের কথা শুনিয়া আমাদের জন্য দান খয়রাত দোয়া খয়রাত না করে তোমরা বাড়িতে আসো না। কারণ যারা কবরের মধ্যে আছে তারাই বাদান কবরের জ্বালা যন্ত্রণা বোঝে, যারা নাই তারা কিন্তু বাদান বোঝে না। চিল্লে কোন ঠিক কিনে? যারা জেলে গেছে তারা জেলের হালাত বোঝে, যারা জেলে যায় নাই তারা কিন্তু বাদান জেলের হালাত বোঝে না। ও বাদান যারা কবরে গেছে তারা কিন্তু বাদান কবরের হালাত বোঝে। আর যারা যায় নাই তারা চিন্তা করতেছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ফুর্তি তোমার বাড়াবে যেদিন আল্লাহর আজরাইল আসিবে সেই দিন। চিল্লে কোন ঠিক কিনে? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে বাদান আবু জেহেল পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে বাদান বেঁচে আছে এই রকম প্রমাণ বাদান পাওয়া যায় না। আবু জেহেল থেকে শুরু করিয়া এ পর্যন্ত একজন মানুষ বাদান আপনার দুনিয়ার বুকে বেঁচে আছে এই রকম প্রমাণ বাদান পাওয়া যায় না। আল্লাহ আজরাইল যখন আসবে মুহূর্তের মধ্যে রুহটা বাদান কবজ করবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া খিচিয়ে খিচিয়ে ওই লোকটা রুহটা কবজ করিবে। যখন ঠিক অনেক মানুষ বলে হুজুর মরিয়া গেলে 7 দিন ছায়া থাকবো, কয়দিন? যখন আসলে যারা 7 দিন ছায়া থাকছে আমি দেখছি মরার পরে এই রকম করে ব্যক্তি দিয়ে থাকছে। কথা কর, 7 দিন তো দূরের কথা, মুহূর্তের মধ্যে শেষ। আল্লাহ আজরাইল আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই মানুষটা রুহটা যখন বাদান কবজ করবে লোকটার পানি পিপাসা লাগে যাবে, লোকটা ডেক পেরবে, এরকম করে ডেক পারে মানুষ চামচ ভরে ভরে পানি দেয়। খালুর নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, মার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালুর নামে যখন পানি দেয় লোকটা খালি ডেক পেরে। পাবলিক বলে লোকটা ডেক পারে কেন? অন্য মানুষ বলে না না লোকটা দেখ পারতেছে না, লোকটা হিসাব নিকেশ করতেছে। আমি বলতে হিসাব নিকেশ করতেছে না, কারণ ওই খালু মমতলায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, ঘুষ করে নামে যখন পানি দিছে ওই লোকটা বাদান দেখ পারতেছে একটা আলেমের নামে পানি দেও, হাফেজের নামে পানি দেও, হাজির নামে পানি দেও, মৃত্যুর সময় লোকটা বাদান শান্তি পাবে। চিল্লে এখন মারহাবা। কবি বলে হাতে দরিয়া গাছে বাস সরপতে দিদারে বাইয়া আবলু বিমা আবু বিমা। কবি বলেছে মরণের সময় ওই লোকটার মরণের সময় যদি কণ্ঠের মধ্যে বাদান পানি ডালা যায়, অর্থাৎ 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই লোকটার পিপাসা নিবারণ হবে না। বিশ্বাস যদি না হয় আজরাইলের হাতে ধরা পড়ে দেখেন, দেখেন ওই যে আজি না হয় কালি তোমার মরিতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে মানুষ যাইতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে। ওই যে ছেলে কান্দবে মেয়ে কান্দবে, ও বাবা কিভাবে যাও চলে, ওই যে ছেলে কান্দবে মেয়ে কান্দবে, ও বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে রে আমি এই বব সংসারে, বাবা বলে ডাকবো কারে রে। ও যে আজি না হয় কাইলি তোমার মরিতে গরিবে,
হঠাৎ আজরাইল সামনে এসে রে এ মানুষ রুহু নিবে কে রে, আজরাইল সামনে এসে রে, চিল্লে বলুন ঠিক কিনে। যদি বলা যায় আজরাইল রে যে বছর তুমি আসো না, আগামী বছর আসো, এতে টাকা সিয়ারা কি একবারে খারাপ নাকি? একটা মানুষ আইসে সময় বলো না ওটা আমার বড় ছেলে, আনুমানিক করতেছেন তো। আলেম যদি কালো হয় তার চেহারার দিকে চা থাকলে ছবি দেখুন মাফ করে দেখে, সুবহানাল্লাহ খান। কোন চেয়ারম্যানের মুখের দিকে আর মেম্বার এমপির মুখের দিকে তাকালে, আপনার আমাদের বিগত যে সরকার ছিল তার মুখের দিকে তাকালে গুণ সোয়াব তো দূরের কথা আরো গুণ হইতো, কথা কন। কারণ ও ছিল এক নম্বর ডাইনি, হ্যাঁ বিন্দু মাসি। কি মাসি? বিন্দু মাসি ভয় খাচ্ছে, দেখছেন মেম্বার ভাই, কি মাসি? আরো জোরে জ্বর হইল না, বিন্দু মাসি আসিয়া বইল। আরো 16 বছর আমাদের ওয়াজ করতে দেয় নাই। এই আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যায় মাহফিলে যা বলছে, হুজুর কোরআনের আয়াত যদি আমাদের বিপক্ষে যায়, সরকারের বিপক্ষে যদি যায়, ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আয়াজকে তখন তো ঠ্যাং কাটে ঝুলে দিবে চাইছে। কোরআনের আয়াত যদি আল্লাহ আগে নাজেল করে থাকে তোমার আমার নামে, এটা আমার রোধ করার জো আছে। যখন যেমন এই যে একটা কোরআনের আয়াত আছে, আল্লাহ বললেন আল্লাহ তাকুলু, সুদ খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না, এই কথা কার? তাহলে এই কথাটা যদি বলি তাহলে যারা সুদ খায় তাদের বিপক্ষে গেল, দোষ কি আমার? জোরকন কার দোষ? জোরকন কয় না, দেখছেন? তাহলে আল্লাহ এই আয়াত নাযিল করছে আর দোষ হচ্ছে আমার। তাহলে আল্লাহ বলছে সেই কথা আমি রিলি করে শুনেলে আর আমার ঠ্যাং কেটে তুমি হাতে তুলে দিবে চাও? এত বড় সাহস তোমাকে কে দিছে? এখন তুই কোনে, এখন তুই কোনে? তুই যে তার কথা শুনে যে যে একটা ভোট এখানে কোরআনের মধ্যে আছে, আজ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেটা হলো এমপি, এরপরে রাষ্ট্রীয় ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। কথা বল না কে? এখন তো ঠিক কবেনি। তাহলে আল্লাহ নাযিল করছে, আল্লাহ সেটা বলছে, সেই কথা বললি তুমি ঠ্যাং কাটিয়া হাতে তুলে দিবে চাইছো। এখন সোনামণি তুমি কোথায়? খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, নারে তাকবীর। আচ্ছা না না, আপনারা ঠিক আছে। আমি দেখলাম আসলে আপনাদের স্পিরিট আছে, আপনাদের ইমানের স্পিরিট আছে, সত্য কথা আপনারা সায় দিচ্ছেন। আল্লাহ নবী বলেছেন যারা সত্য কথা সায় না দিবে তারা হলো বোবা শয়তান, আর যারা আল্লাহর এবং রাসূলের সত্য কথায় সায় দিবে, সেই পথে যারা অবলম্বন করবে, জীবন গড়াবে, তারাই হলো একমাত্র জান্নাতি মানুষ। যেরকম সুবহানাল্লাহ। ওই সরকার থাকতে ষড়যন্ত্র করছে ইসলামটাকে সামনের দিকে যেন অগ্রসর না হতে হয়, এর জন্য আপনার সুন্দর সুন্দর গায়ক গায়িকা লাগা দিছে যে যেন মানুষ যেন ওই দিকে অগ্রসর হয়। একদিন গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আরে তুই মুড়ে পড়িয়ে মরগা, তা আমার কি রে? আমার আবার প্রতিবাদ না করলে হয় না। আমি আবার সংশোধনে আনছি এইরকম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। জোরকন ঠিক কিনে? আমার কথা হলো তুই নামাজ পড়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে ওই মানুষটাকে বাঁচা রাখে কে? আমার আল্লাহ। চিল্লে এখন মারহাবা। আজকে পুরুষ মানুষ আজান শুনলে মসজিদে যায়, এদের নামাজ মোটামুটি বাজান ঠিক হয়, মহিলাদের নামাজ পড়া বাজান দায়।
তাদের নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনার মহিলা যখন আপনার এরকম করে বাদাম নিয়াত করে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে পুত্রবধূর আপনার ওই যে টেলিভিশনের থেকে গানের আওয়াজ ভেসে আছে, রূপে আমার আগুন জ্বলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? সারা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাঁচা লাগবে। ষড়যন্ত্রের হাত থেকে যদি বাঁচতে যদি চাই, ইমানটা যদি পরিপূর্ণ করে বাদান যদি রাখতে চাই, কোরআনের আইন ছাড়া এই জমিনে বাদান ইমান রাখা বাদান সম্ভব হবে না। সিল্লা সিল্লা কোন ঠিক কিনে লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা, হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে আমার কাছে নেক সন্তান চাইলে আমি বিগোলামিন হালিম, অর্থাৎ একটা গোলাম দান করব। আমরা যে গুণে জন্ম দিই সেটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে একটা পেটা, কিয়ামত দিন খাবে যাতা বেটা, আওলা তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে বাজান জাহান্নামে যাবে। কারণ হলো কেন? যদি বলতে পারেন হুজুর কেন হলো এমনি, আপনার ছেলের তাপে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, রাস্তা দিয়ে গেলে পিছন থেকে বলে এক্সকিউজ মি। আরেকজন কুত্তার মতো কেউ করে, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুমি মোবাইল নাম্বার দিয়ে কি করবে? কথা কর না কে? এ যুবক, তুই যে অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাইলি, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো, তুমি কি তার কাছে মোবাইল নাম্বার চাইতে? কথা কর না কে? তুই যে একটা মেয়ের মোবাইল নাম্বার তুমি যে চাও, একটা মহিলার মোবাইল নাম্বার চাও, তুমি কি বিশ্বাস করো না তোমার বোনের কাছে অন্য যুবক মোবাইল নাম্বার চাইতে পারে না? আল্লাহ এই জন্য বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ কর। খবিস মার্কা ছেলে আর খবিস মার্কা বাদান মেয়ে পাবে। আজকের বাংলার জমিনে যুবক ছেলেরা মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। এক একটা যুবক ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আই লাভ ইউ বলতে বলতে ওরা মুখের জড়তা কাটে গেছে। রাস্তায় গেলে যাকে দেখে কয় লাভ ইউ, কুত্তা দেখে কয় লাভ ইউ। ধরে লিয়া, তো ধরে লিয়া। খুলিয়ে চলবে তো? একটা তাকবীর দেন, নারাত তাকবীর। আমি বলে আপনাদের সাথে শত্রুতা করার জন্য আসিনি, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আমার কথা মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু কোরআন হাদিস থেকে হক কথা আমার বলতেই হবে। আমার ভাইয়ের আমার, আজ ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা যুবক বাদান আপনার 9টা প্রেম করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে হয়েছে বাদান 10টা। বাসর ঘরে যাইয়া ও পাও ঝুলাইয়া বলতেছে, আমি মনে হয় সলিড বউ পাইছি। বাসর ঘরে যে আনন্দ বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, আজকে হলো বাসর রাত, আজকে দুজন নামাজ কালাম পড়বো আর তুমি আনন্দের সাথে গান গাচ্ছ। কয় আমার যে আনন্দ এইটা তোমাকে বুঝতে পারছি না। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউকে ও সর্বনাশে, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ কয় কানের বকল দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। যে কি
তখন বউ আবার উত্তর দিতে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কিরে আমার গান আবার পাল্টা জবাব দিস, কয় বিবি আমি স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় ও আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা। এর মানে হলো আল খবিস হাতুন নীল খবিসা অল খবিস সোনালিল খবিসা, খবিস মার্কা ছেলের কাছে খবিস মার্কা মেয়ে মেলে। কথা কয় না বাবলি, কথা কয় না। হাসেন না, কথা কেন অবাস্তব বলছি? কোরআনের বাইরে কি কোনো কথা বলতেছে নাকি? কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আমি একবারে খালি আপনার খালি কাঁচা মরিচ বাইটে লাগাই না, লবণও লাগা দিই। পরে মেয়ে ঠকা তুমি ব্যবসা আমি সলির জিনিস পাবো, অতই সস্তা। এদের টাকা কোনো কানা গোসা নাই, কানা গোসা কাল চাষটালে হবে। এখন খালি হক কত হবে, ওয়াজ হবে গরম গরম ওয়াজ। কথা কোন নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। আর ফিরাউন আপনার ওই নমরুদ বলতেছে আমি একজন খোদা। এবার ফিরাউনের কাছে নমরুদ যখন খোদা বলে, ফিরাউন যখন খোদা বলে দাবি করলো, এবার আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার যায় বলে বেটারে তোমার খোদাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম খোদা হলো একজন লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খোদা কি? আরো জোরে। এবার দেখে বলে না আমার খোদা যদি ওই নমরুদ হয়, আমার খোদা যদি নমরুদ হয় তাহলে তোমার খোদা হলো নমরুদ। বলে আপনার খোদা যদি নমরুদ হয় বাবা আমি তোমার খোদাকে দেখবো। যা দেখি খোদা বাদান আপনার বোরখা পরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল তুই কয় নম্বরে খোদা আমি দেখবো, তুই বোরখা খোল। খুলে দেখে আলকাতরা চাইতো বাদান কালো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালো কুসি মানুষ আর মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না, আল্লাহ হলো আমার এক। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ যে এক আছে, আল্লাহ যে আছে এটাকে বিশ্বাস হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক এবং একক। আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, তিন উপাদান কাউকে জন্ম দেয় নাই। কি কোন বাদান জন্ম দিয়েছে? আমাদের দেশে কিছু তার ফেরা মানুষ আছে বলে দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং, পৃথিবী এমনি এমনি করে হইছে। কথা বুঝতেছেন না? আল্লাহ ওরা মানে না। এখন যদি কোনো বক্তা এই জায়গা ওয়াজ করবার সময় এসে বলে ভাইরা আমার আকাশ থেকে একটা লোহার টুকরা পড়ে গেছে, সেই টুকরা জমিনে পড়ার সাথে সাথে এক টুকরা হরেন হয়ে গেছে, এক টুকরা ইউনিট হয়ে গেছে, এক টুকরা এরপরে মাইক্রোফোন হয়েছে, এক টুকরা হচ্ছে বা জান স্ট্যান্ড। এই ধরনের ওয়াজ যদি করি মানুষ বলবে তার সেরা মৌলবী কোত্থেকে আসলো। কথা কন না কে? বলতে পারেন হুজুর তারা তো বড় শিক্ষিত, শিক্ষিত কেমন করে তার সেরা হয়? আমি বলি শিক্ষিত মানুষ তার সেরা হইতে পারে। এক ইন্সপেক্টর আপনাদের নলকা গ্রামে আপনার স্কুল ভিজিট করবার জন্য আসছে। কথা বুঝতেছেন না? আসার পরে গাড়ি থামা আপনার স্কুলের মধ্যে ঢুকছে, ছেলেদেরকে বলতেছে আজকে কিসের ক্লাস? এবার ছেলেরা বলতেছে স্যার এটা অঙ্কের ক্লাস। কয় ঠিক সময় আসছি, আমি নলকার রোডে বিশ্ব রোডে আমি গাড়ি রেখে আমার হাইটে আসতে পরে 5 মিনিট লেগে গেছে। তোমরা এখন অঙ্ক করে দেখো আমার বয়স কত। তার সেরা মানুষ তার সেরা কথা। ছাত্ররা কলম তুলে বসে আছে যে কয় কি রে? এই অঙ্ক করে মানুষের বয়স বের করা সম্ভব? কথা কন? এ কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন না? সম্ভব না, সব কলম তুলে বসে রয়েছে। কিন্তু ক্লাসের মধ্যে কিছু ছেলেরা পণ্ডিত থাকে, আছে না? একটা ছেলে পণ্ডিত জাতীয় খালি ফাঁকাফাঁকি করতেছে। স্যার বলতেছে এই তুই কি করিস? স্যার আপনার বয়স বের করতেছে। থ্যাংক ইউ, বের করো। একটু পরে বলতেছে আমার অঙ্ক করে আমার বয়স বের করছো। হে আমার বয়স কত? 60 বছর। আসলে ওর বয়স 60 বছর। তখন বললো যে তুমি যে আমার বয়স 60 বছর বের করলে, ঠিক আছে সূত্রটা কি? সূত্র হলে এই আমার এক বড় ভাই আছে বাড়িতে,
সে হলো আধা পাগল, তার বয়স হলো 30 বছর। আপনি ফুল পাগল, আপনার বয়স 60 বছর। হাসি দিয়ে কথা উড়িয়ে দেন না, কথাগুলি বোঝেন আমার ভাইরা। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে তালাশ করে বাজার, আল্লাহ আছে। এবার নমরুদ আপনার পরামর্শ করলো, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে মেরে ফেলতে হবে। এবার নমরুদ এই পরিকল্পনা করিয়া এলাকার যত বাদান ইট বাটা আছে সব ইট বাটার থেকে বাদান ইটা নিয়ে একটা মিনার বাদান তৈরি করলেন। মিনার তৈরি করিয়া একটা মানুষকে বাদান তীর শিক্ষা দিছে, সে তীর খেলা বাদান ফার্স্টে হয়ে গেছে। ওই লোকটাকে ধাক্কা দুক্কা আপনার তীর আপনার ওই মিনের উপরে তুলে দিয়ে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। ইব্রাহিম নবীকে ডেকে নিয়ে আসছে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে, এর মানে হলো আল্লাহকে কোনোদিন তীর দিয়ে মারা যায় না। চিল্লে এখন মারহাবা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাসে, আর নমরুদ বলে, এ ইব্রাহিম কেন তুমি হাসো? কয় আমি হাসা আসছে এইরকম কারণ, পাগলে আপনার ছাগলে কিনা খায় আর পাগলায় কিনা কয় তুমি আমার আল্লাহকে তীর দিয়া মারবে। তীর যখন নিক্ষেপ করছে, তীর যখন উপরের দিকে উঠতেছে, আল্লাহ বলে ফেরেশতা রে দেখ নমরুদ আমাকে হত্যা করবার জন্য মারার জন্য তীর নিক্ষেপ করছে, তীরটা তুমি ধরো, ধরিয়া তীরের ভিতরে একটু রক্ত মাখা দাও। এবার তীরটা বাজান যখন ধরলেন, তীরে যখন রক্ত মাখা দিলেন, তীরটা যখন সামনে পড়ে গেলেন, এবার নমরুদ বলে রে ইব্রাহিম দেখ তোর আল্লাহকে মেরে ফেলছি, তোর খোদাকে মেরে ফেলছি, এখানে রক্ত পড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এমনি শালার হাতে পারি না। কথা বুঝতেছেন না? এমনি শালার হাতে পারি না, আবার রক্ত বড়া দিয়ে তুমি কি খেলা শুরু করলে? আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর কেউ বোঝে না। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। আমার ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আমার আল্লাহকে যখন বাজান ছাড়ে না, এবার তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান উপনীত হলো। কি করা যায়? ইব্রাহিম যখন মানে না, এখন এই মানুষের সাথে অন্য মানুষও আপনার একত্রিত ঘোষণা করতে পারে। অতএব আপনার একটা কাজ করো, আপনার অগ্নিকুণ্ডি জ্বলাও। এরপরে কি করো? আপনার 25 হাত বিল্ডিং করে বাদান উঁচু করে দিল, উঁচু করে বাদান ওয়াল করে দিল। ওয়াল করে দেওয়ার পরে বাদান হাজার হাজার মন লাগড়ি আর খড়ি বাদান সাজাইয়া আগুন ধরা দিলেন। চরকের সাথে ঝুলাইয়া ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, রে ইব্রাহিম দেখ নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা বোঝে না। সিল্লে এখন মারহাবা। আমি সাহায্য যদি চাই আল্লাহর কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বেজাল তো তুমি বাজাইছো, সমাধান তুমি করবে। সুবহানাল্লাহ বললেন না? তুমি যদি রক্ত যদি ভরা না দিতে এত ঘটনা ঘটতো না। এখন আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ গো আমার বিশ্বাস আগুনের মধ্যে থেকে তুমি আমার হেফাজত করবে। সিল্লে কোন মারহাবা। আচ্ছা ওরা ওদের করে কে? এই সালফাল ওরা যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন পড়ে নাকি? জিজ্ঞেস করে শোনো মার কাছে যান, যান দেখে। ও যখন ওর মা পেটে ছিল তখন ওর মা কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, এই জন্য কোরআনের প্রতি ওর আকর্ষণ নাই। ওখানে উড়ে উড়ে বাড়াবাড়ি করতেছে না। এখন তো ঠিক কবেনি। ওর বাপ তো শুনতেছে দেখতেছে যে হে খুব সুন্দর সাহস জন্মাইছি। যেইগুলি যারা জন্ম দিচ্ছেন এদের জন্য দুজকে দেওয়া লাগবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, বেশ তো হস্তা না। রাগ করতেছেন মনে হয়, তাই না? না না, বড় বড় চোখ করে তাকাচ্ছেন যে বাচ্চু আনসারি এত বড় কথা, কথা কি আমি বলি নাকি?
কোরআন হাদিসে আছে তাই আমি বলি, আমার উপরে চোখ রাঙা লাভ নাই। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললে অন্ধ খোদার ইবাদত করি না, আমার আল্লাহ তার বান্দার দুর্দশা বাদাম দেখে না। এবার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ বলে ইব্রাহিম তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়া দিছে, আগুনের মধ্যে ফেলে দিল। যা আমার বন্দুক ধর, আমার বন্দুক ধরিয়া জান্নাত থেকে জান্নাতের একটা পোশাক গায়ে তুমি পেঁচিয়ে দাও, চিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ায় 3 দিন আসতে শরীরের প্রত্যেক পশম থেকে ঘাম ঝরছিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তার 1 নাম্বারটা বলবো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম তুমি তোমার জানের চাইতে বা পিয়ারা জিনিস, আদরের জিনিস তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আমার বেটা ইসমাইল ছাড়া তো আমার আদরের জিনিস কেউ নাই, আদরের বস্তু নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলল, বাবা ফালাম্মা, ও বাবা আমি তোমাকে কোরবানি করব, এটা আল্লাহর হুকুম, তুমি কি রাজি? এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কোরবানি করতে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে, আসলামা আমু রাজি, চিল্লাইয়া চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। বাবা কোরবানি করবে, ফালাম্মা, এ বাবা তোমাকে কোরবানি করব, তুমি কি রাজি? ছেলে বলে, আল্লাহ আমাকে কোরবানি হইলে যদি আল্লাহ খুশি হয়, আসলামা আমু রাজি। মুহূর্তে দেরি নয়, মিনার ময়দানে সিথা বাদান সুলতান তাবাদান শুয়ে পড়লো। বাবা একটা ছুরি বাদান হাতে নিয়ে নিজের ছেলের গলায় বাদান ছুরি চালাইয়া জবাই করিবে। একটু মাথার মধ্যে নেন, আল্লাহর কতটুকু প্রেমিক হলে আল্লাহকে খুশি করবার জন্য নিজের ছেলের গলায় বাদান ছুরি চালাইবে। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান পাইছে, 80 থেকে 86 বছর বয়সে সন্তান পাইছে, সেই সন্তানটাকে জবাই করবে, ছুরি বাদান হাতে নিচে জমিনে ছেলেটা বাদান শুয়ে পড়েছে। এরপরে আকাশের দিকে যখন মুখ হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের আব্বা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কথাও বলছে, ছুরিটা আস্তে আস্তে বাদান নিচের দিকে যাচ্ছে। এমন সময় এই জায়গা হলো কাল্লা, ছুরি বাদান এই জায়গা হলো কাল্লা, ছুরিটা এই জায়গায় এসে গেছে। আর মনে করেন আপনার আঙুল শারিক আছে, কিন্তু ছুরিটা বাদান বসে যাবে, আস্তে আস্তে ছুরিটা এরকম করে যাচ্ছে। আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল তাকিয়ে দেখ, আমার বন্ধু আমাকে খুশি করবার জন্য বন্ধু নিজের ছেলেকে মিনার ময়দানে শোয়া ফেলছে, ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করছে, আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করার পরে কয় ঘন্টা পরে বাদাম ছুরি যায়। আমার কথা মনে হয় বুঝতেছেন না? 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। আল্লাহ বললে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি ছেড়ে দিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত করছে, ছুরিটা এখন আস্তে আস্তে যাচ্ছে। জান্নাতে যা, একটা লোহার টুকরা নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে তুমি পাইরে দাও, ওই জায়গা যাইয়া ইব্রাহিম নবীর ছুরি যা যেন বসে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আপনার ইসমাইল নবীকে ছড়া দিয়ে দুম্বা পাইরে দাও, আমি আল্লাহ হুকুম দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে বড়ুরি গাছের নিচে, আর ওই মিনার ময়দান হলো কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, তুমি আমি কিন্তু স্রষ্টা, আমার হুকুম তোমার মানতেই হবে। এবার জিবরাইল আলাইহিস সালামে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে, কথা বুঝতেছেন না? পাখা দিয়েছে জিবরাইল আলাইহিস সালামের কাঁধ থেকে, এই কাঁধের এখান থেকে এই গর্দান পর্যন্ত আসলে এই জমিনে আপনার এই পাশ থেকে ও পাশ বাদান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা দিছে, এক পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, আর জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছরের পথ বাদান অতিক্রম করে। আরো জোরে কোন, ওই 600 পাখা দিয়ে
একেবারে টান মারছে, এমন জোরে টান মারছে, আইসে দেখে ছুরি এখনো যায় নাই, ছুরি যাচ্ছে, এমন সময় লোহার টুকরোটা বাদাম ধরে ফেললে, চিল্লা চিল্লা কোন সুবহানাল্লাহ। ওই দিনে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকের পশম থেকে বাদাম আপনার গাম ঝরছিল, সুবহানাল্লাহ বললেন না? 2 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের দোয়াজবাই, ইউসুফ নবী যে ইউসুফের কথা শুনছেন, ইউসুফ আলাইহিস সালাম বাদান সবচাইতে সুন্দর ছিল। ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে বাদান পাগল হয়ে গিয়েছিল। যাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া ইউসুফ নবীর আপনার ঠোঁট ধরে কয়, কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর নাক, আপনার টিয়া কাটিং লাক, কি সুন্দর চোখ, আপনার ওই টানা টানা চোখ, সুবহানাল্লাহ বললেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, এগুনি সেই ঠোঁটের প্রশংসা করছো, আর আমার দাড়ির প্রশংসা, আমার নাকের আর চোখের চুলের প্রশংসা করতেছো। যে আল্লাহ আমার নাক আর ঠোঁটটা আল্লাহ বানা দিছে, সেই আল্লাহর প্রশংসা করো, অন্তর চোখ খুলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। ওই জুলেখা ইউসুফের প্রেমে পড়িয়া জুলেখার কান্দে, আর বলে, জুলেখা বলে, ওরে জুলেখা বল, জুলেখা কান্দে, ওরে আইরে ইউসুফ ফিরে আওয়াজ, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখায়, যে যাহার প্রেমে পড়ে সে তো প্রেমে পাগল হয়। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, কান্দে ইউসুফ ফিরে আয়, মারহাবা বললেন না? এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া বারবার প্রেমে নিবেদন করে, ইউসুফ আলাইহিস সালাম বাদান প্রত্যাখ্যান করে, সুবহানাল্লাহ বললেন না? জুলেখা ইউসুফের প্রেমে পড়িয়া কান্দে। জুলেখা বলে, ওরে ইউসুফ সামালো, গলা ছুরি দিয়ে জানো লেখালো। জুলেখা বলে, ওরে ইউসুফ সামালো, গলে ছুরি দিয়ে জানো লেখালো। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, চবল গুল গুল, চবল গুল গুল, চবল গুল, সিলে এখন মারহাবা। ইউসুফ রে, আমি যদি তোমাকে না পাই, এই জীবনটা আমার ব্যর্থ হয়ে যাবে, আমার তোমাকে পাইতেই হবে। এই জুলেখা কি করলেন, আপনার ইউসুফ আলাইহিস সালামকে যখন বারবার প্রেম নিবেদন করতে ইউসুফ সাড়া দেয় নাই, একটা ঘরের মধ্যে আটকাইছে, রুমের মধ্যে নিছে, রুমের মধ্যে নিয়ে জুলেখা শরীরের যত কাপড় চুপড় ছিল সব কিছু বাদন খুলে ফেলছে, খুলিয়ে এবার জুলেখা বলতেছে, কওয়ালা হয় তালাক, ইউসুফ রে আমারে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ নবী চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে, কলা মাযাল্লাহ, আল্লাহ এই নারীর হাত থেকে তুমি আমারে বাঁচাও, সিল্লে এখন মারহাবা। আল্লাহ বলে, রে বন্ধু ইউসুফ, জুলেখা তোমাকে প্রেমের ফান্দে ফালাচ্ছে, ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করতেছে, কথা বুঝতেছেন না? এত চেষ্টা করতেছে, ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বাদান নষ্ট করতে পারতেছে না। আর আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের ইজ্জত চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে, কথা কন না কে? এই মোবাইলের মধ্যে 32টা প্রেম করছে। আইলো কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লে চিল্লে কোন ঠিক কিনে? মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা দে ভয় দেখায়, মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি পইরাছে সোনার বাংলায় বন্ধুরি, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, চিল্লা কোন ঠিক কিনে? মা বাবা মোবাইল বল কিনে দেয়, নইলে তো বিষ খা মরে। মোবাইল বল কিনে দিয়ে দেখে 12টা পর্যন্ত জায়গা থাকে, জানলা খুলে দেয়, ছেলে মোবাইল নিয়ে রাতের বেলা কি করে? রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে, ও ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়।
কতক্ষণ? ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। সিল্লে কোন ঠিক কিনে? যৌবন বসে একটা কুকুরও তো সুন্দর দেখা যায়, একটা মেয়ে যা সুমার পায় না, মাসের মতো খালি ভিন ভিন করে। সি সি সি। আর ইউসুফ আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী মহিলা, চারজন বিশ্ব সুন্দরীর মধ্যে জোলেখা একজন বিশ্ব সুন্দরী। যেরকম সুবহানাল্লাহ। সেই জোলেখা ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করতেছে। ইউসুফ আলাইহিস সালাম খুব খারাপ লাগতেছে নাকি? না রাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঠিক আছে আমার ভাইরা, আমার এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহ বলে বন্ধুরে তুমি সামনের দিকে দৌড় দাও, আর তালা খোলার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? 7টা দরজায় 7টা তালা মারছে, চাবিটাও জোলেখা কাছে বাজান রাখিয়ে দিয়েছি। কথা বুঝতেছেন না? ইউসুফ নবী চাবি চাবে জোলেখা এমন জায়গা চাবি রাখছে। কথা বুঝতেছেন না? আমার কথা বলছে না রে? কঠিন জায়গা চাবি রাখছে, যা চাবি নেওয়ার কোন শক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাই। ইউসুফ নবী বলে আল্লাহ তালাটা কেমন করে খুলবো? এমন জায়গা চাবি রেখে দিছে, আমি চাবি তো নিতে পারবো না। আল্লাহ বলে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি দৌড়া যাও, দরজার সামনে গিয়ে দাঁড়াবে, বাদ বকরি কাজ আমি আল্লাহ করবো। ইউসুফ নবী দৌড়া আপনার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে বাজান দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে যেই দরজার কাছে যায়, দরজা ফাটাত বাজান খুলে যায়। লাশ যখন দরজার কাছে গেছে, ইউসুফ আলাইহিস সালাম এক পা বাজান বাহিরে দিছে, আর এক পা বাজান ঘরের মধ্যে আছে। পা তুললে বাজান বাহিরে চলে যাবে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে যার জন্য এত বুদ্ধি করলাম, এত ষড়যন্ত্র করলাম, এটা এখন নস্বাত হয়ে যাচ্ছে, এখন তা খাঁচার পাখি আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। পিছন থেকে যাইয়া জুলেখা অমনি বাজান আপনার জামা টান দিয়ে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পড়ে গেছো ওরে সোনার চান, ওরে সোনার চান। এমনি যখন ধরছে ইউসুফ আলাইহিস সালামকে ফিরানোর জন্য পিছন থেকে জামা ধরছে, ইউসুফ তুমি ফিরে নাই, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বাহিরে বাজান বের হয়ে গেছে। যে বাইরে যায় ইউসুফ নবী গড় দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু ওই জায়গা জোলেখার স্বামী আসিস মিশর বাদান সামনে পড়ে গেছে। ঘরের থেকে গড়ি দিয়ে যখন পড়ে গেছে মিশরের সামনে পড়ছে। আজি মিশর খাবার দিয়ে হাত ধরে এরকম করে তুলছে। ব্যাপারটা কি কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবার আগে জোলেখা দেখে দেখে বলতেছে, পানের স্বামী আমার, যাকে সন্তানের মতো আপনি মানুষ করছেন, আমি মানুষ করছি, সেই সন্তান আমার ইজ্জত নষ্ট করবার জন্য, অর্থাৎ আপনার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পা হয়ে নাই। নাউজুবিল্লাহ একটু বললেন না? আসলে এই মহিলা ইজ্জত নষ্ট করতে চাইছে না, ইউসুফ আলাইহিস সালাম ইজ্জত নষ্ট করতে চাইছে। মিথ্যা কথা বলিয়া ইউসুফ নবীকে ফাঁসা দিলে। এদিকে প্রেসিডেন্টের বউ এই কথা কইছে, প্রেসিডেন্টের বউর ইজ্জত মারার চেষ্টা করছে। এই কথা যখন বউ বলছে, প্রেসিডেন্টের আপনার রাগ হয়ে গেছে, বেটার এত বড় সাহস, আমার খাস আমার পরিস, আর আমার বিবির ইজ্জত মারার তুই চেষ্টা করে, চল আজকে তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলাইবে, অর্থাৎ দুনিয়া থেকে বাদান বিদায় করে যখন দিবে, এমন সময় বাদান আপনার জাতীয় সংসদ সদস্যরা সব পয়সা বাদান আপনার বিচার করবে, কিন্তু কেউ বাদান সত্য কথা বাদান বলে না। এর সাক্ষী বাদান কে দিবে? কথা বুঝতেছেন না? যে আছে সেই তার পক্ষে চলে যায়। অন্যায় যদি কথা বলে তারপরেও বাদান অন্যার পক্ষে বাদান সমর্থ করে। আমাদের দেশের বিগত সরকার ছিল, অন্যায় কাজ করছে, তার নেতা নেত্রীরা চামচেরা বাদান অন্যায়কে সমর্থ করছে। জনগণ ঠিক কিনে?
আবার কেউ বলছে খেলা হবে, খেলা হবে, আসো। যখন খালি খেলা হবে বলে রাগ করতেছে, না না খেলা হবে, খেলা হবে বলে ডাকতেছে, যখন পাবলিক রুশে দাঁড়াইছে ওরা মাঠ থুয়ে পলাইছে। কথা বল, এখন মাঠে আইসো। যত মানুষের অন্যায় করছে, যত অন্যায় করছে, এক নেতা টাঙ্গাইল মাহফিলে গেছে, ওই নেতার সাথে আমার দেখা হয়েছে আমাদের এলাকায়। কম ভাই তুমি এখানে কে? স্বাধীনের পরে পালাইছি। কম পালালে কে? তখন কেঁদে ফেললেন যে হুজুর ওর জন্য এই সরকারের টিকা রাখার জন্য কার সাথে গন্ডগোল করি নেই, গ্রামের একটা ভালো মানুষ ভোট দিতে পারে নাই, মাইরিয়া ভোট কারিয়ে লিছে। কথা কন, এই কথা কেন ঠিকও কয় না, ভয় পাচ্ছেন নাকি? আরে হক কথা রায় দেন, সত্য কথা বলতেছি। 15টা বছর আমরা ভোট দিতে পারি নাই। যে ছেলেদের বয়স এখন 20 বছর 25 বছর, এই ছেলেরা চিন্তা করতেছে ভোট মন কাজ জোর করে এলে এর নামে ভোটাভুটি। কথা বল, সুস্থ যে ভোট আছে এখনকার সব বাচ্চারা জানেই না। ওরা জানে যে ভোট মানে আর একজনের কাজটা কারিয়ে নিয়ে সিন মেরিয়া আর একজনের বাইরিয়া আমরা আপনার ওই ইসের থেকে বের করে দাও, এরা এইটাই ভাবছে। কিন্তু সুস্থ যে ভোট আছে ওরা তা জানে না। এবার দেখবে এই সমস্ত ছেলেরা সুস্থ ভোট কাকে বলে। কথা বল না কে? আমাদের এলাকায় ভোট দিছে, মরা মানুষেরও ভোট দিছে। একজন বুড়ো মানুষ ভোট দিবে গেছে, যে বুড়ো হয়ে গেছি শেষ পর্যায়ে ভোট দেই, যা দেখা যে ভোট হয়ে গেছে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, আশা করি আসলাম কখন মরি কখন বাঁচি, একটা ভোট নিজ হাতে দিয়ে যায়। কও চাচা খালি তোমার ভোট হয় নাই, তোমার বোর ভোটও হয়েছে। কও কি বাবু, তোমার চাচিনেও 6 মাস আগে মরছে, সে উঠে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? তাও শালাকারে লজ্জা নাই কেউ, কথা আর তাদেরকে সমর্থন করতে। এখন তোরা কোথায়? দেশটা হাতে উলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, ওদের সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা। ওদের দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে ভাষা দে প্রধানমন্ত্রী। দলের মানুষের ভাষা ধুয়ে উনি দিল্লিতে পড়ে আছে, এখন তোরা দাওয়া খা। ওনার কথা শোনার জন্য, ওনাকে ক্ষমতা রাখার জন্য এরা মারামারি করছে। এখন এবে বাড়ি ছেড়ে পলাইছে। তো এমন পচা রাজনীতি করো, এখন তোমার বউ বল বাচ্চা ছেড়ে বাড়ি ছেড়ে ভাগে থাকা লাগে। এই পচা রাজনীতি তোমার করবে করছে কেটা? এখন তোর কি অবস্থা? এই ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। হ্যাঁ হাসিতে উড়ো দিয়েন না। ডাক্তার ইন্নুস যতদিন আছে খালি দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার হলে, সরকার যদি আছে, যদি ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে, পাথরের দেল। কি ভাবছ তুমি? গ্রাম থেকে পালা এখন বাইসে রয়েছে। তুই যেখানে থাকবি তোকে ওখান থেকে দরিয়াইতে ঢুকবে। খালি অপেক্ষা কর, যতদিন ইন্নুস আছে একদিন শান্তিতে আছে, খালি দোয়া ইন্নুস পড়ো। জিনিসটা মুখে মিলিয়ে গেছে, তা নিয়ে মিলেছে কে? যখন একদম এক ইন্নুস ক্ষমতায় রয়েছে, খালি দোয়া ইন্নুস পড়ে যাও। হ্যাঁ এই দোয়া ইন্নুস এই 19-এর কাছে যাবে কি আল্লাহর কাছে যাবে আল্লাহ ভালো জানে। পড়তে থাকো খালি, পাম দিয়েন না। খালি এত পাম দেন, আমি তো আপনাদের এলাকার ছেলে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলাইবে আমার ভাইরা। আমার ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে, কথা কিন্তু এই জায়গায় রইল। আর একটা কথা রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন হয়ে গেছে বাদান ওই আগুনের মধ্যে। 40 দিন আল্লাহ জান্নাতের খানা খাওয়াইছে। চিল্লাইয়া কর মারহাবা। এই ওয়াজটা কি শুনবেন? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায়
একই দিনে দুইজনের মেয়ে বাদান, একই দিনের একজনের দুইটা মেয়ে বিয়ে হয়েছে, একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয় কি হয় না? জোরকর হয় কিনা? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, কলমা যখন পড়েছে, মেয়েটা যখন বাসর ঘরে তুলে দিতে গেছে, বাড়ির মানুষ সাউমা করে কাঁদতেছে। হঠাৎ করে ভুল কমে ছোট মেয়ে গেছে বড় জামাইয়ের ঘরে, বড় মেয়ে গেছে বাদান ছোট জামাইয়ের ঘরে। কথা বুঝতেছেন না? এরপরে বাদান বাসর ঘর হয়ে গেছে, সহবাস হয়ে গেছে। সকালবেলা বাবা যায় দেখে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘর, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে। কথা বুঝতেছেন না? বাবা ওই মেয়ের বাড়ি থেকে কানতে কানতে বাড়ি তারছে। কি হয়েছে? কাজ সাড়ে সর্বনাশ হয়ে গেছে, ছোট মেয়ে যার সাথে বিয়ে দিছি তার সাথে যায় নাই, বড় মেয়ে গেছে ওই ঘরে। কথা বুঝতেছেন না? আর বড় মেয়েকে যেখানে বিয়ে দিছি ছোট মেয়ে সেই ঘরে চলে গেছে। লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা কান্দে আর বলে, হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে, একই দিনে মেয়ে বিয়ে দিছি। তুলে দিতে গিয়ে ভুল কমে বড় মেয়ে ছোট জামের পালকির মধ্যে ঢুকছে, ছোট মেয়ে বড় জামের পালকির মধ্যে ঢুকছে। ওবার দেন বাসর ঘর হয়ে গেছে, হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে, চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লে এখন মারহাবা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে, আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? এবার মুসা নবী বলে, আল্লাহ রক্ত দিলে বন্ধু হয়, একটু রক্ত দিলে আল্লাহ যদি বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি একটু রাজি আছি? রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। যাদের ইমানের স্পিরিট আছে হাত তুলবেন, যাদের স্পিরিট নাই তারা হাত তুলেন না। নারায়ে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। মেম্বার ভাই একটা চাকু আর প্লেট আনেন নাই? আগে তো বলার কথা আমার মনে নাই। আচ্ছা দেখি। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, স্যাক্রিফাইস করলাম, বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। জোরকন সুবহানাল্লাহ। ওবা দেন 10টা মিনিট আমি আপনাদের বিরক্ত করব এই মাদ্রাসা মেরামত করবার জন্য। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব। একজন বলেন, হুজুর 5,000 টাকা দেব। একজন বলেন, হুজুর আমি 1,000 টাকা দেব। একজন বলে, হুজুর 2,000 টাকা দিব। একটা টাকা হলো 10টা টাকা হলে বদন দিয়ে যাবেন, কেউ শূন্য হাতে বদন যাবেন না। এই জায়গা আমাদের মেয়েরা, আপনাদের মেয়েরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিপুর পেশপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দার এসে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অর্থাৎ তেজে এসে মারবে খিচুড়ির সময়, কিছুর সময় বাইরে যারা ঘোরাফেরা করছে, আকুর দোকানে যারা বসে আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাইরে ঘোরাফেরা করছে ওই ঠিক দিচ্ছে। আমি বলি, তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনোদিন ঘোরাফেরা করে নাই। ঘোরাফেরা করার কারণে কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে
কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন, আপু জানি শুনবেন পরে বলেন আলহামদুলিল্লাহ। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে আমরা এমন একজন নবীর উম্মত হতে